আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা শয়তানের প্ররোচনায় পড়ো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক কি না? এই যে শত্রু আমাদেরকে আমরা চিনতে পারছি, কারণ যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছে তারা শয়তানের বন্ধু। কথা বলুন ঠিক কি না? কারণ আজকে মাহফিল হচ্ছে, যদি এখানে সোনা বন্ধুর গানের অনুষ্ঠান হইতো তাহলে দেখতেন সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলাদলি পাঠাপাঠি ভুলে গিয়ে কোনো দল থাকতো না, সবাই দলবল নিবিড় শেষে এখানে আসতো। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমরা এখানে যারাই আসছি কোরআনের মহব্বতে। কথা বলুন ঠিক কিনা? কিসের মহব্বত নিয়ে আসছি? আওয়াজ দিয়ে কিসের মহব্বতে আসছি? আমরা নারায়ণপুরের সবাই শাহিন ভাইকে দেখে আসি নাই, সভাপতি সাহেবকে দেখে আসি নাই, মাস্টার সাহেবকে দেখে আসি নাই, আমরা এসেছি কোরআনের মাহফিলে, আমরা এসেছি নবীর মাহফিলে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কে কি বলল সেটার দিকে আমাদের তাকানোর কোনো দরকার নাই। কোনো মানুষ যদি আজকে আমরা মুসলমানরা এত খারাপ হয়ে গেছি, আমাদের ইমানের চাইতে হিন্দুদের ইমানটা বড় শক্ত। কেমনে জানেননি? এই যে কিছুদিন আগে যে পূজা গেল, দেখবেন হিন্দুদের পূজা অনুষ্ঠানে মুসলমানগুলা যুবকগুলা ছেলেগুলাকে ঘুরায়, কিন্তু আজকে কি এখানের মধ্যে কোনো হিন্দু আসছে? কথা বলুন আসছে? তাহলে বোঝা যায় আমরা কেমন মুসলমান, সিন্নিকা ওরা মুসলমান। কথা বলুন ঠিক কি না? সেই জন্য মুসলমানদের অনুষ্ঠানে একটা হিন্দুর মুসলমানের মসজিদে একটা হিন্দু ঢুকতে চায় না, আর আমরা মুসলমানের করে জন্ম নিয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমরা হিন্দুদের মন্দিরের মধ্যে, খ্রিস্টানদের গির্জার মধ্যে আমরা যাইতে কোনো ভেদাভেদ মনে করি না। কথা বলুন ঠিক কি না? তাহলে বোঝা যায় আমাদের ধর্মটা, আমাদের ইমানটা ইহুদি নাসারের চাইতেও আমাদের ইমানটা দুর্বল। কথা বলুন ঠিক কি না? আজকে ইহুদি নাসাররা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে, আর আজকে আমরা মুসলমান দল বল নিয়ে আমরা কে ওয়াহাবি, কে সুন্নি, কে লামাজহাবি, এইগুলা নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি। কথা বলুন ঠিক কি না? কে কোন ফিরের মুরিদ, আমরা এইগুলা নিয়ে ব্যস্ত, কিন্তু ফরজ দিয়ে আমাদের চলে যাচ্ছে, ইসলামটাকে ধ্বংস করেছে, কোরআনটাকে ধ্বংস করে দিচ্ছে, এই দিকে আমরা আমাদের কোনো খবর নাই। কথা বলুন ঠিক কি না? আজকে এমন একটা মাসে বসেছি, এমন একটা দিনে বসেছি, যেই মাসটা হচ্ছে রজবের মাস, যেই মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। নবীজির শ্রেষ্ঠ মুজিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। কি নবীজির শ্রেষ্ঠ মুজিজা? কি? কোরআন। এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর নবীজির শ্রেষ্ঠ মুজিজার মধ্যে আরেকটি মুজিজা হচ্ছে মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজের কথা বিশ্বাস করে কেউ হয়েছে মুসলমান, কেউ হয়েছে ইমানদার, আবার মেরাজকে অস্বীকার করে কেউ হয়েছে কাফের। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমাদের দেশের মধ্যে একজন জননন্দিত বক্তা ছিলেন, তিনি একটা গজল গাইছিলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দুজখী। কে গাইছিল গজলটা? কে বলছিল? তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ঠিক না? বলছিল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দুজখী। কথা বলুন ঠিক কি না? নবীজির মেরাজটাকে আমরা বিশ্বাস করি কি করি না? আওয়াজ দিয়ে বলুন করি কি করি না? আওয়াজ দিয়ে বলুন করি কি করি না? আর উচ্চ আওয়াজে বলুন করি কি করি না? নবীর মেরাজকে বিশ্বাস না করলে ঈমান তাজা হবে না, ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কি না? নবীজির মেরাজকে বিশ্বাস করেছিল আবু বকর, সেই জন্য তার নামের সাথে সিদ্দিক উপাধি হয়েছে। আর নবীজির মেরাজকে বিশ্বাস করে নাই আবু জাহেল, সেই জন্য সে আবু জাহেলই রয়েছে। কথা বলুন ঠিক কি না? আর আবু বকর শোনার কারণে, মানার কারণে আবু বকর থেকে সিদ্দিকা আবু বকর হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আশ্চর্যজনিত হয়ে বলতেছেন, আল্লাহ নিজেই সূরার শুরুতে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ নিজেই আশ্চর্যজনিত হয়ে গেলেন
যে রাত্রের কিছু অংশের ভিতরে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে লামকানের মধ্যে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। একটা দুইটা কথা না, তাফসীরের মধ্যে এসেছে 90,000 কথা বলেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা যারা মানবে না, তাদের ঈমান থাকবে না। নবীজির মুজিজাকে যারা বিশ্বাস করবে না, তারা ঈমানদার হতে পারবে না। নবীজির মেরাজকে যারা মেরেছিল, নবীজির কথা যারা শুনেছিল, তারা সাহাবী হয়েছে। সাহাবী নবীকে যারা দেখেছে, তারা সাহাবী হয়েছে। এই কথাটা সত্য। কিন্তু নবীকে যারা দেখেছে, যদি নবীকে দেখলেই যদি সাহাবী হওয়া যাইতো, আবু জাহেলের চাইতে বড় সাহাবী আর কেউ হইতো না। নবীকে দেখলেই যদি সাহাবী হওয়া যাইতো, উতবা সাহেব আবু লাহাবের চাইতে বড় নবী বড় কেউ আর ইমানদার কেউ হতে পারতো না, বড় সাহাবী কেউ হতে পারতো না। আবু জাহেল নবীকে দেখেছে, তারপরে মানে নাই, তারপরে সাহাবী হতে পারে নাই। আবু লাহাব নবীকে দেখেছে, তারপরেও সাহাবী হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? সাহাবী হচ্ছে তারাই যারা নবীকে দেখেছে, নবীকে মেনেছে, নবীর আইন যারা মেনেছে, নবীর যে কোরআন নিয়ে এসেছেন, কোরআনকে যারা বিশ্বাস করেছে, নবীর আদর্শ যারা লালন পালন করেছেন, নবীর আদর্শ যারা জীবন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিবের আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কারো হতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর প্রেমিক দাবি করি। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমিক দাবি করি, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে নবীর আদর্শ দাবি করি, আমরা শাসটলে বসে আছি। নবীর মিলাদুন নবীর মাহফিল সাজানো হয়েছে। আরে যুবক, তোমার মতো কত যুবক আজ থেকে 14 বছর আগে এখানের মধ্যে ছিল, এই মাহফিলে এসেছিল, আজকে নাই। আমি দেখছিলাম কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম আমাদের মহিবুর রহমান চাচা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক কিনা? আরে গত বছর নারায়ণপুরের পশ্চিম নারায়ণপুর প্রোগ্রামে এসেছিলাম, মহিবুর রহমান চাচা আমার পাশে বসা ছিলেন। একদিন আমি আজ থেকে প্রায় 3 বছর আগে এই স্টেজের মধ্যে বসা ছিলাম, আমার ফেসবুকে দেখেছি কিছুদিন আগেও এই আমার বাম পাশের মধ্যে মহিবুর রহমান চাচা বসে আছেন। আরে যুবক, ও বৃদ্ধ বাবারা, ও নারায়ণপুরের যুবক ভাইরা, ও আমার নারায়ণপুরের বাবারা রে, আজকে মহিবুর রহমান চাচা আমার পাশে বসা ছিলেন, আজকে ওই চেয়ারের মধ্যে নাই। শুধু চেয়ার না, আরামের বিছানার মধ্যেও নাই, বাড়িতেও নাই, ঘরেতেও নাই। আমার বাবারা, এমনি ভাবে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে আমাদের মাস্টার চাচা যখন এখানের মধ্যে বসে আছেন, আগামী বছর যেই মাহফিলে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কথা বলুন আসেনি? আপনি যে আছেন, আর অনেক দেখতেছি নারায়ণপুরের অনেক ভাই বাবারা আছে, কিন্তু ছোটবেলায় যারাদেরকে দেখেছিলাম অনেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরার সাথে যারা খেলা করতো, আমার সাথী ভাই নাই 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 নাই, তাহলে বোঝা যায় আমার জীবনটা আস্তে আস্তে চলে যাবে, আমরা কেউ থাকবো না। কিন্তু আমরা যেদিন চলে যাব, কিন্তু আমাদের কিছু স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। কথা বলুন ঠিক কিনা? আপনি মরে যাবেন, পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন, আপনি যত আমল করবেন, আপনার আমল নামার মধ্যে তত আমল নেকি লেখা হবে। আপনি চলে যাবেন, আপনার আমল বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু জিনিস, এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে, আপনি যদি চলেও যান, আপনি যদি মারাও যান, তারপরও কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি চলতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসা করে যারা, এই মসজিদ করে যারা, এই ঈদমাঠ করে যারা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা তো সুন্দর করে ঈদের মাঠ সাজাইলো, সুন্দর করে মাদ্রাসা বানাইলো, মসজিদ বানাইলো, অনেক মানুষ আজকে এই দুনিয়া
দুনিয়ার মধ্যে নাই, কথা বলুন ঠিক কিনা। কিন্তু আমরা যারা আসি রে, ওই রকম সুন্দর মসজিদের খেদমত করে যদি যেতে পারি, মসজিদের খেদমত করে যদি যেতে পারি, তাহলে আমরা একদিন মরে গেলেও আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছবে এবং আমাদের আমল নামার মধ্যে নেকি লেখা হবে, কথা বলুন ঠিক কিনা। আমি দেখলাম যে আজকে মসজিদের সভাপতি মুস্তাক হোসেন শাহিন সাহেব, আমি যখন এই এলাকায় ছিলাম তখনই মুস্তাক আহমদ শাহিন সাহেব ছিলেন 18-20 বছর 30 বছরের যুবকের নাই, কোনো দাড়ি ছিল না, চুলগুলাও পাকে নাই, কথা বলুন ঠিক কিনা। আজকে এই শাহিন ভাই যদি চুল পাকতে পারে, দাড়ি রেখে যদি মনে মনে ভাবতে পারে যে মসজিদের সভাপতি হতে পারে, এই এলাকার যেই যুবকগুলো আজকের নেতৃত্ব দিচ্ছে, তোমার একদিন চুল পাকবে না, দাড়ি পাকবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলুন আছে? আপনাদের আওয়াজে বোঝা যায় আছে নাকি? বলে হুজুর কোন কি চুল দাড়ি পাকার বয়স এখন হয়েছে? কি হয়েছে নি? কথা কন্যা হয়েছে কিনা? চুল দাড়ি পাকতে পারে কিনা? এই দিন বেশি দূরে নাই, খুবই নিকটে, কথা বলুন ঠিকই না। কারণ সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, কথা বলুন ঠিকই না। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, কথা বলুন ঠিক কিনা। এই সাদের জীবন একদিন, আমার যে যুগ দিনটা ছিল, আমার যে বয়স ছিল, এই বয়সটা একদিন চলে যাবে, কথা বলুন ঠিক কিনা। সেই জন্য আমার যুবক ভাইরা, এখন যারা রাস্তাঘাটে আছো, বাড়ি ঘরে বসে আছো, অনেক যুবকরা এসে বসে গেছে, সকলকে আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো, একটা মানুষ দোকানে বসবেন না, একটা মানুষ বাড়িতে বসে থাকবেন না রে বাবা। আজকে বসে আছেন, আজকের দিনটা আপনার জন্য, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলুন ঠিক কিনা। মহিবুর রহমান সাহেবের জীবনের যদি গত বছরের মাহফিল শেষ হয়ে যায়, আজকে একানের মধ্যে আমরা শুধু শুধু মানুষ আছি, আমাদের জন্য যে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না, তার কোনো গ্যারান্টি আছে নাই। তাহলে বোঝা যায় পৃথিবীর মধ্যে যতদিন থাকবো ইমানটা নিয়ে থাকবো, যতদিন থাকবো নামাজি হয়ে থাকবো, যতদিন থাকবো ইমানদার হয়ে থাকবো, যতদিন থাকবো রোজাদার হয়ে থাকবো, যতদিন দিন থাকবো নবীর প্রেমিক হয়ে থাকবো, যতদিন থাকবো আল্লাহর ওলির প্রেমিক হয়ে থাকবো, কথা বলুন ঠিক কিনা। আর নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি না থাকে, কোরআন সুন্নাহর আদর্শ আপনার মধ্যে যদি না থাকে যুবক, তাহলে এই দুনিয়ার মধ্যে যেমন তোমার অশান্তি হবে, আখিরাতের মধ্যে গিয়ে তোমার অশান্তি হবে, কথা বলুন ঠিক কিনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। সেই জন্য আবার বাবার আমার ভাইয়েরা, এখন যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, চলে আসুন, জীবনের শেষ মাহফিল মনে করুন, জীবনের শেষ মাহফিল মনে করেন। আজকে যদি এই মাহফিলের মধ্যে বসতে পারেন, মাঝে মাঝে যখন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর আওয়াজটা শুনবেন, তখন যখন আপনার জবান দিয়ে যখন সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ ডাক দেয়া কই, পৃথিবীর মানুষ রে, একবার সুবহানাল্লাহ বলার কারণে যেই বান্দা আমি আল্লাহর প্রশংসা আদায় করলো, আমার 8টি জান্নাতের দরজা খুলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? কথা বলুন লাভ না লস? কোনো কাজ শুরু করতে যাইয়া বিসমিল্লাহ বলা লাভ না লস? কথা বলুন লাভ না লস? আমার বাবার কিছু আমল শিক্ষা নিয়ে যাওয়া দরকার। আল্লাহর নবীদের জীবনী খুলে দেখুন, নবীদের জীবনী খুললে দেখা যায় তারা আমাদের কি কি শিক্ষা দিয়েছেন, আমরা আজ কি শিক্ষা পালন করতেছি। হযরত ইব্রাহিম নবী নাম শুনছেন? কথা বলুন শুনছেননি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, এমন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কি দিয়েছেন? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আরে যুবক, একটা যুবক উঠবা না, একটা বৃদ্ধ বাবা উঠবা না, কিছু আমল নিয়ে যদি আজকের মাহফিল থেকে আমরা যেতে পারি, আমার মা বোনেরা অন্তরের কানটা লাগাইয়া মনোযোগের সাথে শুনুন। ইব্রাহিম নবী
ইব্রাহিম নবী, নবীদের আদর্শ কি? ইব্রাহিম নবীর একটা আদর্শ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যতক্ষণ পর্যন্ত কোনো মেহমান আসতো না ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম কোনো খানা খাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাড়িতে যদি কোনো মেহমান দেখি হঠাৎ, তাহলে আমরা চিন্তা করি আল্লাহর গজব আইছে রে, এখন দেখি তা খাওয়াইতাম। আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? এখন আমাদের এই অভ্যাস আছে কিনা নাই? আপনি এখানে আসেন, যে আসবে পরে বলবে, এখানে বসেন। তা আমাদের এই চিন্তা আছে কিনা নাই? হাই রে কি বিপদে পড়লাম, এখন একজন আইলে তো না এক সারা যাইব, আর দুই চার পাঁচজন আইতে তো মাথা আরো গরম। সাথে সাথে আমরা তো গরম হয়ে আমাদের ওয়াইফ, আমাদের ঘরের গৃহিণী যারা আছে তাদের আরো মাথা গরম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো দেখছো এমনি ঝালাবেন, জান বাসছে না, এমনি রানতে রানতে জানছে, সেখানে আরো যে মাছ মারে পাঁচজনে দাঁড়াইছে, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? মাথা গরম, ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস আর ইব্রাহিমের বিবি কি করছে একটু শোনার দরকার আছে কিনা নাই? নবীদের জীবনী থেকে আমাদের শোনা দরকার আছে কিনা নাই? বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, ওনার বাড়িতে যদি কোনো মেহমান না আসতেন, কোনো মেহমানরে না নিয়ে তিনি খাবার খাইতেন না। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, প্রতিদিন মেহমান আসতো, তিনি মেহমান নিয়ে খাবার খাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদিন কোনো মেহমান আসে নাই। ইব্রাহিম পথের মোড়ে দাঁড়াইয়া, মনে করেন ঘর থেকে বাড়িয়া মাস্টার সাহেব নারায়ণপুর মসজিদের চৌরাস্তার মধ্যে চলে আসতো, দেখি কোনো মেহমান পাই কিনা। এমনি ভাবে ইব্রাহিম নবী ঘর থেকে বাড়িয়া রাস্তার মোড়ে চলে এসেছে, দেখি কোনো মেহমান পাই কিনা। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মেহমান পায় না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, প্রায় একটা সপ্তাহ পার হয়ে গেল, একজন মেহমান হয় না, আসে না। যখন আসে না, ইব্রাহিম নবী আর খাওয়া দাওয়া নাই, বন্ধ, তিনি রোজা পালন করতেছেন। এটা আমার আল্লাহ দেখি কি দেখে না? আওয়াজ দিয়ে বলুন, দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও জিবরাইল, যাও রে জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম গিয়ে দেখো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমার বন্ধু ইব্রাহিমকে আজকে ওই সংবাদটা জানায়া দাও, আজকে তুমি ওই সংবাদটা জানায়া দাও রে জিবরাইল। একজন না, দুইজন না, তুমি আজকে 12 জন ফেরেশতাদের সঙ্গী নিয়ে তুমি ইব্রাহিম নবীর বাড়ির মেহমান হয়ে যাবে। তোমার কাজ হলো দুইটা, ইব্রাহিম নবীর বাড়ি মেহমান হইয়া তুমি তাকে বলবা যে, ইব্রাহিম নবীকে বলবা যে তার ঘরের মধ্যে একটা পুত্র সন্তান হবে। কি হবে? কি হবে? পুত্র সন্তানের সুসংবাদ দিবা। আর 2 নাম্বার, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর কারণ হলো রে ফেরেশতারা, তুমি গিয়ে কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন যারা মানে নাই তাদেরকে ধ্বংস করে দিবা। এই দুটি দায়িত্ব দিয়ে যখন আল্লাহ পাক আকাশ থেকে যখন ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতারা মানুষের সুরতে 12 জন মেহমানের বহর নিয়ে ইব্রাহিম নবীর বাড়ির দিকে যাইতে শুরু করলো। ইব্রাহিম নবী রাস্তার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আপনারা কোথায় যাবেন? বলে, আমরা তো আপনার বাড়িতে আজকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আমি যদি আমার বাড়িতে গিয়ে যদি এখন 12 জন মেহমান নিয়ে অসময়ে যাই, এই শীষ দিতে শীষটা বন্ধ করো, 12 জন মেহমান নিয়ে যদি যাই, আমার স্ত্রী খুশি হইব না বেজার হইব? কথা বলুন, খুশি না বেজার? আপনার স্ত্রী খুশি না বেজার? 2 জন দেখলেই মাথা গরম হয়ে যায়, 5 জন দেখলেই মাথা গরম। এখন যদি 12 জন দেখে তো মাথার সেন্টিমিটার 100 থেকে 100-র উপরে যাইব, ঠিক না? এখন ইব্রাহিম নবী কয়, ঠিক আছে মাশাআল্লাহ, আপনারা সবাই চলে আমার বাড়ি আজকে মেহমান হবেন। সুবহানাল্লাহ বলুন। আজ সাধারণত আমার বিবি, আমার স্ত্রীর মাথা গরম হয়ে যায়, আর আল্লাহর নবীজির স্ত্রীর মাথা গরম হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন মেহমানকে নিয়ে খুশি হইয়া বাড়ির মধ্যে যখন চলে গেলেন, যে ডাক দেয়া বলতেছেন, বিবি গো, আজকে অতদিন হয়ে গেল, 7 দিন পার হয়ে গেল, আমার বাড়ির মধ্যে কোনো মেহমান নাই, আজকে 12 জন মেহমান নিয়ে এসেছি গো বিবি, এখন তাদের জন্য কি খাবার তৈরি করতে পারি? বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের মধ্যে যে একটা
একটা ছোট ছাগলের বাচ্চা আছে, গরুর বাচ্চা আছে, এই বাচ্চাটারে জবাই করে দাও, আমি জবাই করে দাও, আমি বুনা করে তাদের সামনে নিয়ে আসি। যদি বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা জবাই করে ভুনা করা হলো। আর দেখি বিবি সায়রা কি করলেন, রুটি বুনাইলেন। রুটি বুনা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেল। 12 জন মেহমানের সামনে খাবার উপস্থাপন করা হলো। যখন খাওয়ার সময় হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেল, ইব্রাহিম নবী আজকে এতদিন ধরে খায় না, পেটের খিদা কম না বেশি? আমরা তো একদিন দুই দিন না খাইলেই তো আমাদের অবস্থা খারাপ। ইব্রাহিম নবী বলতেছেন অনেক কষ্ট হচ্ছে, তারপরে তিনি কি করলেন, সবাইকে বললেন ভাইরা আপনারা খাবার শুরু করেন। সুবহানাল্লাহ। সবাইকে বললেন খাবার শুরু করেন। আজকে আমাদের সমাজের মধ্যে যখন আমরা 10 জন মানুষ যদি একসাথে খাওয়াতে বসি, নবীদের আদর্শটা একটু শিখা দরকার আছে কিনা নাই? 10 জন বসলে সে নিজে সামনে পাওয়ার আগে খাওয়া শুরু হয়ে যাবে, আছে কিনা নাই? আবার দেখা যায় 10 জন যখন খাওয়া শেষ করবার আগে হাত ধুয়ে বাড়ির জায়গা, আছে কিনা নাই? এটা কোনো সামাজিকতা না, এটা নবীদের সুন্নতের বরখেলাপ। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে খাবার প্লেট গুলা আবার কিছু দিলে কিছু খায় না, আছে কিনা নাই? কয় বর্ধতা নষ্ট হয়ে যায়, ঘরের মানুষ বলে এটা খাং হয়ে গেছে। আপনাদের এলাকায় কি বলে, রাক্ষস, একবারে সব খাইলিছে, সাইচ্ছে সুচ্চা, ঠিক না? আমাদের হবিগঞ্জে ভাষা কয় সাইচ্ছে উচ্চা, সব খাইলিছে, ঠিক না? এখন সব খাইলিছে, এটা মনে বেশি খায়, ঠিক না? আর রাসূলের সুন্নত হইছে যখন খাবার প্লেটটা তোমার সামনে দেওয়া হয়, তোমার যদি কোনো সমস্যা না হয়, তোমার ভদ্রতা এখানে না, এটা হচ্ছে ভদ্রতার জায়গা, তোমার এখানে শয়তানি। কথা বলুন ঠিক কিনা? তুমি একটা প্লেট পরিপূর্ণভাবে পরিষ্কার করে চেটে চেটে খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চেটে চেটে পরিষ্কার করে খাওয়া হচ্ছে নবীর সুন্নত। একটু আমরা শিখি, সেই চেটে খাওয়া কি নবীর সুন্নত। ওয়াজ তো আপনারা বড় বড় ওয়াজ শুনেন, একটু কম ছোট ছোট ওয়াজ শোনা দরকার আছে কিনা নাই? চেটে খাওয়া কি সুন্নত, সেটা খাওয়া কি সুন্নত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনারা খাবার শুরু করে দিন। খাবারটা যখন শুরু করে দেওয়া হলো, ইব্রাহিম নবী খাবার শুরু করে দিলেন, কিন্তু ওই মেহমানগুলা শুধু প্লেটের মধ্যে হাত বুলাইতেছে, ওই মেহমানগুলা তো কোনো খাবার খায় না। পর্দার আড়াল থেকে বিবি সায়রা দেখতেছে মেহমানগুলা শুধু প্লেটে হাত বুলায়, তারা কোনো খাবার খায় না। এখন কারণটা কি? ভিতর থেকে স্ত্রী ডাক দেয়, কয় স্বামী গো, আপনি তো খাবার খাইতেছেন, আপনার মেহমানগুলা তো খাবার খাইতেছে না। স্বামী যখন এই কথাটা শুনলেন, তাকায় দেখে একটা মানুষও খায় না, সবাই হাত বুলাইতেছে। ইব্রাহিম নবী ডাক দেয়া কই তোমরা কেন খাও না, তোমরা কেন খাও না? ওই ফেরেশতারা ডাক দেয়া কই আমরা তো খাই না, কারণ হচ্ছে মানুষের বাড়ি খাবার খাইতে গেলে কিছু হাদিয়া দিতে হয়, আর এই খাবারের বিনিময় না দিয়া আমরা খাই না। এর ইব্রাহিম তুমি এই খাবারের বিনিময়ে আমাদের কাছে কি চাও? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তুমি খাবারের বিনিময়ে কি চাও? ইব্রাহিম নবী ডাক দেখো, আমি খাবারের বিনিময় কোনো কিছুই চাই না, আমি একটা জিনিসই চাই। বলে তুমি কি চাও? আমি চাই রে, যখনই তুমি খাবার শুরু করবা, খাবার শুরুতে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো, যখন খাবার শেষ করবা, খাবার শেষে তুমি বলবা যে আলহামদুলিল্লাহ। কি বলবা? আওয়াজ দেন, কি বলবো? আমরা তো খাবার সামলাইলাম, আমাদের হুঁশ থাকে না, আছে কিনা নাই? কে আউযুবিল্লাহ, কে নাউযুবিল্লাহ, তাড়াতাড়ি খাবার শুরু করে দিই, আছে কিনা নাই? কিন্তু খাবার, যে কোনো খাবার শুরু করতে গেলে কি করতে হয়? কি করব? বিসমিল্লাহ বলবো। কি বলবো? একটা আওয়াজ দেন না, কি বলবো? সবাই একটু বলেন বিসমিল্লাহির, বলুন না একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা যখন খাবার শুরু করব তখন আমরা কি বলবো? বিসমিল্লাহ। ইব্রাহিম নবী বললেন আমার খাবারের হাদিয়া হচ্ছে শুরুতে বিসমিল্লাহ আর শেষে হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এবার তো ফেরেশতারা পড়ছে বিপদে। আসলে কি ফেরেশতাদের কোনো খানা বিনা আছে? কোনো খানা পিনা নাই।
এখন তো ফেরেশতারা আসল কথা ডাক দেয়, কয় ও ইব্রাহিম তুমি জানো নি আসলে আমরা তো কোনো দুনিয়ার কোনো মেহমান না, আমরা হচ্ছি আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা হচ্ছি ফেরেশতা, আমরা হচ্ছি ফেরেশতা। তুমি যেমনি ভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো ইব্রাহিম, আল্লাহর তো আর সহ্য হয় না, তোমার রোজা ভাঙানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আবার খুশি হয়ে ডাক দিয়ে বললেন, তাই নাকি বলে, হয় সেই জন্য আমরা এসেছি, শুধু আর না এই জন্য আরেকটা কাজ হলো, তোমাকে একটা সুসংবাদ যেন জানায় দিই। বলে আমার আবার সুসংবাদ কি? সুসংবাদ হলো তোমার বিবির ঘরে তোমার একটা পুত্র সন্তান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আবার ডাক ডাক কই, কি বললা? 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, 70 বছর নয়, 80 বছর হয়ে গেছে আমার স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় না। এই 80 বছরের বুড়া বেটির ঘরে কি সন্তান হওয়া সম্ভব? এটা তো বিশ্বাস করি না। ফেরেশতারা ডাক দেয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম রে, আল্লাহ যদি বাপ সারা যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যদি ঈসা নবীকে পাঠাইতে পারে, আমার আল্লাহ তো 80 বছরের বুড়া মানুষের ঘরে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ সব জরি পড়িবে। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেন না, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে বোঝা যায় মনে হয় আশিকি যা কইতেছে সব মিথ্যা। হাদিসে কি কোনোদিন শুনছেন না এই নবীকে দেখলে জীবনের আগুন আরাম হয়ে যাবে? শুনছেননি? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীকে দেখলে, নবীর আদর্শ মানলে নবীর সাথে জান্নাতে থাকবেন। নবীর সুন্নত মানবেন, নবীর সাথে জান্নাতে থাকবেন। নবীর একটা সুন্নতকে মহব্বত করবেন, নবীর সাথে জান্নাতে থাকবেন। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার একটা সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, তোমরা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের সুন্নত মানতে চাই কি চাই না? কাবার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, এটা নবীদের সুন্নত। কাবার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো, এটা কার সুন্নত? নবীদের সুন্নত। এটা আমাদের পালন করা দরকার আছে কিনা নাই? এই আমলটা যদি আজকে নারায়ণপুরের মাহফিল থেকে যদি আপনি নিয়ে যেতে বাড়ির মধ্যে পারেন, তাহলে একটা সুন্নত মানার কারণে আল্লাহর নবীর সাথে আপনার জান্নাত হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? হাদিসে শুনেছি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। এটা কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? আমরা নবীর প্রেমিক যারা, আমরা যারা নবীর প্রেমিক, ওলিয়া উলিয়াদের প্রেমিক, আমরা যারা রাসূলের আদর্শকে লালন করি, ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি নিয়ে যারা আমরা নবীজির উপর ঈমান এনে নবীদের উপর বিশ্বাস করে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আছি, কখনো আমাদের ভয় নাই। আমরা একদিন জান্নাতে যাবই। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর কোনো ভয় আছে? আওয়াজ দিয়ে বলুন, কোনো ভয় আছে? যদি চুরি করেন তাহলে আপনার মনে ভয় আছে। কথা বলুন ঠিক কিনা? যদি মনটা যদি ঠিক না থাকে, বলে যে নবীরে ভালোবাসলে জান্নাত যাইমো, হুজুরদে বলছে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলিতে নবীর সুন্নত আদায় করলে জান্নাতে যাইব, এটা কি ঠিক কিনা আল্লাহই জানে। যদি এইরকম দুরুসুরি থাকে তাহলে জান্নাত যাওয়া যাবে। একটা কথা আছে, সুরের মনে কি পুলিশ, সুরের মনে পুলিশ আছে কিনা নাই? আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি। 2 সূরা গেছে এক ঘরে চুরি করতো। আগের দিনের মানুষ যারা আছেন আপনারা দেখবেন, এখন তো মানুষ টর্চ লাইট দিয়ে বাজারও যায়। কোন জায়গায় যায়? টর্চ লাইট দিয়ে বাজারে যায় না? এখন কি কেউ ল্যান্টন দিয়ে যায়? হারিকেন দিয়ে যায়? হারিকেন দিয়ে আগে মানুষ বাজারও যাইতো, ঠিক কিনা?
তখন ওই লাইট ছিল না, হারিকেন নিয়ে যখন মানুষ বাজারও যাইতো, ওই সময় এক আগের দিনের মানুষ তো মুরব্বী মানুষ, বিবিকে বলছে আমি নারায়ণপুর বাজার থেকে গিয়ে আসতেছি, তুমি খাবার দাবার রান্না করে এইভাবে টেবিলের উপর তুমি সাজাইয়া রেখে দিও। কি কইরো? সাজাইয়া রেখে দিও। ওই মহিলা কি করছে, সাজায়া মুগরের বোনা, গুস্তের বোনা সবগুলা সাজায়া টেবিলের উপরে যখন রাখছে, রাইকা ওই মহিলা ঘুমায় গেছে। আর রাত্র প্রায় 12টার দিক কাছাইছে, সুর দুইজন গিয়া চুরি করার জন্য ঘরের ভিতরে কি করছে, প্রবেশ করছে। এখন সুরায় দুইকা দিকে যে মজার খাবার রে, জীবনে কত জায়গায় চুরি করলাম, এইরকম মজার খাবার তো কোনোদিন দেখি নাই। আজকে আগে খাইলই তারপরে চুরি করবো। কি করব? আজকে আগে খাবো তারপরে চুরি করব। দুই সুরায় মিল্লা আগে খাইছে, খাওয়া দাওয়া বা শেষ পর্যায়ে, যখন শেষ পর্যায়ে আর এদিকে সাসাও বাজার থেকে আস্তে আস্তে ল্যাম্পটন ঝালায় ঝালায় ঘরের ভিতরে ঢুকতেছে। এখন সুরায় তো মনে করলো আইরে এখন তো পড়লাম বিপদে, এখন তো দিকেলেই বসায়, দেখলে তো আমাদের অবস্থা 12টা। তখন ওই সুরায় কি করছে, এক সুরায় করতেছে, তুই যাও গাছ সগির নিচে ঢুকে, আর আমি জায়গা যে উপরে শিলিং আছে শিলংয়ের উপরে উঠে জায়গা, একটা উঠছি উপরে আর একটা কি নিচে, একটা উপরে আর একটা নিচে। এখন সুরায় তখন মনে মনে ভাবলো দেখুন তো আমরা বাঁচলাম। এখন ঘরের মালিক ঘরের ভিতরে আইয়া ল্যাম্পটনটা রাইয়া কয় দেখি টেবিল উপরে খাবার উবার আছে কিনা, গিয়া দেখি কোনো জাত খাবার নাই, সব প্লেট খালি, সব প্লেট খালি। এখন যদি আপনি কোনো জায়গার তাই দেখুন রাত 12টার সময় ভাত নাই টেবিলও, আর বউ গিয়া ঘুমাই রয়েছে, আপনার অবস্থাটা কিরম হইব? এ বেটা গরম হইয়া দেয়, তুমি কি করছো? আমার টেবিলও খাবার নাই কেন? কয় আরে টেবিলের উপরে সবগুলো আমি রাইখাইছি, তুমি খাইয়া রিটার্ন দা, ঘুমাইতে হবে, বেশি মারতো না। এখন কয় বাবা ডাক দেয়, কয় হয় তুমি কি আর কি মারতেছো নাকি? আমি তো একটা খাবারও পাচ্ছি না, টেবিলের উপরে কোনো খাবার নাই। বউ দুইরা পাশের রুম থেকে আইয়া খাবার টেবিল আইয়া দেখে একটা পাত্রর মধ্যে কোনো খাবার নাই। বেটিনদের তো একটা অভ্যাস আছে, মাথার মাঝে হাত দিয়ে কয় আল্লাহ রে উপরালাই জানে কে জানে খাইছে। কি কর, কে খাইছে কে জানে, উপরওয়ালা কে জানে, উপরওয়ালা আল্লাহ রে উপরওয়ালাই জানে কে জানে খাইছে। ওই যে এক সুরা ও খাইয়া দে উপরে উঠে বইছিল, ইয়ে মনে হয় আমারে দেখে লাইছে রে, সেই জন্য মনে হয় আমারে কইতেছে, কই দেখি আর একবার নি হয়। এখন যখন দেখছে বেটি আর জামাই যখন জাখরি দিতেছে, এই তুমি কি করছো, তুমি বললাই না সব খাবার আছে, একটা খাবারও নাই, আমার সাথে তুমি আর কি মারো নাকি? বলে কি হয়েছে? তখন বেটি আবার মাথার মাঝে হাত দেয়া কয় আল্লাহ রে উপরওয়ালাই জানি কে জানি খাইছে। এই বেটা উপর থেকে কয় এ বেটি বারবার খালি উপরের কথা কস, নিচে দেখটা বলি সেইটা কি দেখস না? কি কর কালে আমারই দেখলে আমি কি একলা খাইছি নি, নিচে দেখটা খাইছি, এইটা কি আর দেখস না নি? আসলে কি ঘরের মালিক দেখছিল যে সুর দেখছিল? দেখে নাই। এই সুরাই তো চুরি করছে, এর মনে চিন্তা মনে হয় আমারে দেখিয়ে লাইছে, তাহলে আমার দোষ দিত না, একলা একলা এর বেটা দেখাইছি, এটা কথা আর হয় না। তখন মালিক খোসা কইয়া ডাক দে কয় এই আব্দুল করিম আব্দুর রহিম কইরে আওরে আও, তাড়াতাড়ি বাড়ি আও, আমি বুঝি আমার বৌরিমটা 12টা বাজাইতেছি, আর আমারই দেখা যায় এগুলো সুরের দুই কেরা সবগুলা খাইয়া ফেলাইছে। দুই সুরারে মিল্লা সবাই মিল্লা দিছে কুপসে বানাল। সুরের মাইর তো বুঝে নই কিরম হইব, ঠিকই না? এইরকম সুরের মনে পুলিশ যদি আমাদের মনে যদি সন্দেহ থাকে নবীর শাফায়াত আমরা পাবো কি পাবো না, এই সন্দেহ আমাদের অনেকের আছে কিনা নাই। আর নবীজি বলেছেন শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে আমার যারা বড় বড় গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই সমস্ত গুনাহগারদেরকে শাফায়াত করে আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? কথা বলুন চাই কি না? শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আওয়াজ দিন। يا محمد صلوا على يا محمد مصطفى نبي مدينة ولا يا محمد مصطفى نبي কেউ বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বলে নবীজি
নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আওয়াজ দেন আপনারা ঘুমে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি শাফায়াতের সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বাবার আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ করে চলে আসলেন, মেরাজের উদ্দেশ্য যখন রওনা হয়ে গেলেন, প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন রওনা হয়ে গেলেন, সাত আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেলেন, জিবরাইল আমিন যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর একটু সামন দিকে অগ্রসর হইতে পারবো না, আর একটু সামন দিকে যাইতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, তুমি আমাকে মক্কার জমিন থেকে উঠায় আনিয়া তুমি চলে আসলা, এখন সিদরাতুল মুনতাহা আমাকে এখানে কি তুমি কই যাইবা? না না, যাওয়া সম্ভব না। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, আর একটু যদি চুল পরিমাণ সামন দিকে অগ্রসর হই, তাহলে আমার সমস্ত শরীর পুড়ে, সমস্ত নূরের ঢানাগুলোই পুড়ে সারকার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একা হয়ে গেলেন। রফরক নামক সুয়ারে দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে যখন নিয়ে গেল, অনেক লম্বা ঘটনা, আমি এখানের মধ্যে অনেক কিছু রেখে দিয়ে এসেছি, কিন্তু অল্প সময়ের ভিতরে যেহেতু মেরাজের মাস, কিছু মূল পয়েন্টগুলো আমি আমার বিষয়ের উপরে আলোচনা করে আমি শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার বাবার আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন রওনা হয়ে গেলেন, রওনা হলেন, আল্লাহর নবী এখন একা। আল্লাহর নবী কি একা? জিবরাইলও চলে গেছে আর আল্লাহর নবী একা। আল্লাহর নবী যখন একা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তো ভালোবাসেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রওনা হয়ে গেলেন। এবার একটা গায়বী আওয়াজ শুনলেন, কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, এ মুহাম্মদ তাবো, তোমার প্রভু নামাজ আদায় করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের কণ্ঠের মতো নিয়ে আওয়াজ শোনা যায়। নবীজি তখন বললেন, আইরে, আল্লাহর তো কোনো নামাজ রোজা নাই, আল্লাহ আবার নামাজ পড়ে কি আমাকে কি বলতেছে তা আমার জন্য বুঝতেছি নাকি। যখন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তখন জিবরিল আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি তো আপনার কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই, যে আপনার নামাজ রোজা আবার কি, এটা বুঝলাম না, আপনার তো কোনো নামাজ নেই, রোজা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ নবী, তুমি শুনো, আমার নামাজ বলতে আমার কোনো নামাজ নাই, ঠিক আছে, কিন্তু আমার নামাজ হচ্ছে তুমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার বাবার আমার ভাইয়েরা, কি ले जब दब तक भी चला নারায়ণপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, আহলান সাহলান, হে অতিথি মেহমান, সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনারা খুশি না বেজান? আমাদের আজকে বিশেষ অতিথি হুজুরের সাথে আমার অনেক প্রোগ্রাম হয়, ইনশাআল্লাহ এই বছর অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে। হুজুরকে যেন আল্লাহ নেক হায়াতে তৈবা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।
আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দেন না, খুশি না বেজার? এই হুজুরের যে বয়স হয়েছে, এই বয়স আমরা হইলে কি ওয়াজ করা সম্ভব? সম্ভব? হুজুর এই শরীর নিয়ে মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন, কথা বলুন ঠিক কি না? আমরা এই সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানি দোয়া হুজুরের উপরে আছে, আমাদের উপর আছে, বিদায় আমরা সুন্নিয়তের কাজ করে যাচ্ছি, কথা বলুন ঠিক কি না? আমাদের তেমন ইলম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞানও আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে, কিছু কিছু কোরআন হাদিসের সহবতে থাকার কারণে আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায়, এই কণ্ঠ দিয়েছেন বিদায় মাঠে ময়দানে কাজ করতেছি, কথা বলুন ঠিক কি না? আমরা সকলেই দোয়া করি হুজুরকে যেন আল্লাহ পাক আরো দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা আর এদিকে যাচ্ছি না, একটা কথাই বলবো যে আল্লাহর নবী শাফায়াতের কান্ডারি, কথা বলুন ঠিক কি না? আমার নবীজি শাফায়াত করবেন, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন। আমি শেষ করে দিচ্ছি, নবী কেমন করে উম্মতের জন্য পাগল, নবী উম্মতের জন্য পাগল, কিন্তু আমরা নবীর উম্মত হয়েও নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, কথা বলুন ঠিক কি না? মেরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আমার কাছে কি চান, কি চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আমি হচ্ছে রহমাতাল লিল, আমাকে বানাইলেন রহমাতাল লিল আলামিন। ও আল্লাহ, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমার পরিবারের জন্য চাই না, আমার আত্মীয় স্বজনের জন্য চাই না, চাই না, চাই না, একটা জিনিস চাই, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি চান? গুনাহগার উম্মতের মাফ চান। তখন আল্লাহ বললেন, হাবিব যাও, তোমার একবার মাফ চাইছি, তোমার ৭০,০০০ উম্মতকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে যখন এবার আমার নবী ডাক দিয়ে বলেন, হাবিব তুমি এবার কি চাও? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আমি একটা জিনিস চাই, আমার গুনাহগার উম্মতের মাফ চাই। এভাবে অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এভাবে একবার নয়, দুইবার নয়, ৭০০ বার আল্লাহর কাছে আল্লাহ চেয়েছেন, হাবিব কি চাও? আল্লাহর নবী ৭০০ বারই বললেন, আমি আমার গুনাহগার উম্মতের মাফ চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হিসাব করলেন 4,90,00,000 উম্মতকে মেরাজের রজনীতে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তারপরে আবার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব এবার কি চাও? ডাক দিয়ে বলতেছে, আমি কিছুই চাই না, আমি গুনাহগার উম্মতের মাফ চাই। এবার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আজকে আমি আর তুমি একা, এখন যদি সব উম্মতকে মাফ করে দেই, হাসরের ময়দানে সমস্ত নবীগণ থাকবে, সমস্ত নবীগণের উম্মতেরা থাকবে, সকলের সামনে আপনি চাইবেন আর আমি আপনার উম্মতদেরকে মাফ করতে থাকবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজের রাত, মেরাজের মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। এটাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা আবু জাহেল হয়ে যাব, আর যদি বিশ্বাস করি আমরা আবু বকরের সাথে জান্নাতে থাকবো। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী যেন আমাদেরকে আমল করার তৌফিকটুকু দান করে, আল্লাহ যেন আমাদেরকে নেক ওলিয়া উলিয়াদের সহবতে তাকে যেন আমাদেরকে জীবন গড়ার তৌফিকটুকু দান করেন। যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষে থাকবো। আমার পীর যদি ইসলামের পক্ষে থাকে আমি এই পীরের পক্ষে আছি, আমার পীর যদি ইসলামের পক্ষে না থাকে আমি এই পীরের পক্ষে নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহের আদর্শের মধ্যে, জীবনের মধ্যে একটা সুন্নত বরকেলাপ ছিল না। কথা বলুন ঠিক কিনা? ওনার প্রতিটি সন্তানের মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আমরা দেখেছি হুজুরকে বিষয়ে আলোচনা করা বেয়াদবি হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সন্তানদের উপরে আছে কিনা নাই? আছে। বিদায় আজকে যখন দুর্দিন, ইসলামের যখন দুর্দিন, তখনই মাঠে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব তিনি সংসদের মধ্যে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যখনই ইসলামের পক্ষে কথা বলার দরকার তখনই আল্লাহ পাক আল্লাহর কিছু নেককার বান্দাদেরকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে সেখানের মধ্যেই ইসলামের কথা বলার সুযোগ করে দেন। কথা বলুন ঠিক কিনা? কে কি বলল সেটা আমাদের দেখার বিষয় নাই।
অনেকে কয় পীরের ছেলে হইয়া কেন রাজনীতি করে? আরে তুমি তো গরব হইয়া বইয়া খোলা খাইতেছো, আর এদিকে মাঠে ময়দানের মধ্যে নাস্তিক যত খেলোয়াড় আছে, যত গানাদার, যত বাউল আছে, সবগুলা গিয়া ইসলামটারে ধ্বংস করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি সংসদের মতন মহান পবিত্র স্থানের মধ্যে বসে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আল্লাহর কাছে মুনাজাত করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা সংসদে দেখেছি তিনি ইসলামের জন্য কথা বলেছেন, আর একজন এমপির মুখে এটা বাহির হয় নাই। আল্লামা হুসামউদ্দিন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছেন, এটা ইসলামের একটা সুনিশ্চিত বিজয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক প্রদান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।